সম্প্রতি সাবেক অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে মানব পাচারের আহ, অভিযোগে। তো কোনো এক ব্যবসায়ী নাকি ওনার বিরুদ্ধে মামলা করেছেন। তো এই জেনারেল মাসুদ উদ্দিন শুধু যে কোনো একজন ব্যক্তি নয়, ওনার অনেক হিস্ট্রি আছে। তার মধ্যে একটা মেজর জিনিস হচ্ছে যে সেই 111-এর কুশীলবদের মধ্যে এই জেনারেল মাসুদ উদ্দিন হচ্ছে অন্যতম। এবং সেই সময় তারেক রহমানের উপর বিভিন্ন রকমের টর্চারের জন্য এই মাসুদ উদ্দিন চৌধুরীর নাম ছিল। তো এই গ্রেপ্তারটা এবং শোনা যাচ্ছে, পেপারে দেখেছি ওনাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তো এই জিনিসটা খুবই সিগনিফিক্যান্ট ইন ন্যাশনাল পলিটিক্স। বিভিন্ন কারণে সিগনিফিক্যান্ট। তারেক রহমান এবার যখন ক্ষমতায় আসে, বাংলাদেশে আসার পর থেকে একটা বিগ থিম ছিল যে কোনো প্রতিহিংসা নয়, ইনক্লুসিভ রাজনীতি, দেশের উন্নয়নে, দশের উন্নয়নে রাজনীতি করবেন। তো সেই ধারাবাহিকতার কারণে, সেই অ্যাটিটিউড বিহেভিয়ার কারণে এইবার উনি দেশে আসার পর থেকে মানুষ ওনাকে অনেক ডিফারেন্টলি নিয়েছে, অনেক আপন করে নিয়েছে। এবং এই যে 2/3 ভোট পেয়েছে, যেটা ইভেন গত 16-18 মাসে মনেই হয় না যে ওনারা ক্ষমতায় যেতে পারবেন। জামাত শিবির জোট বা এনসিপি জোট, ওদের সাংঘাতিক পটেনশিয়াল ছিল। তা আজকের আলোচনার বিষয়বস্তু দুটা। একটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি সবসময় প্রতিহিংসা পরায়ণ। এক পার্টি ক্ষমতায় থাকে, আরেক পার্টি ওদেরকে সাইজ করার চেষ্টা করে, বা পরবর্তীকালে যেই পার্টি ক্ষমতায় আসে আগের পার্টির বিরুদ্ধে মামলা মোকদ্দমা, অ্যারেস্ট, হয়রানি এসব করে। তো সেটা সিলসিলা গত 55 বছর ধরে গেছে। তারপরে আরও কুৎসিত যেটা ছিল ডেডলি, সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানদেরকে হত্যা করা। যারা করে তারা উল্লাস করে, পরবর্তীকালে দল গঠন করে, কিছুদিন আনন্দ উল্লাস করে, ক্ষমতায় যায়, কিন্তু আবার পরবর্তীকালে আবার সেই সাইক্লিক অর্ডারে যখন আগের দল ক্ষমতায় আসে, এদেরকে দেশ বিদেশ থেকে ধরে এনে শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। তো এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য। 2025 সনে যখন তারেক রহমান রিঅ্যাপিয়ার হলো 16-18 বছর পরে, তো সেই আগের দিনের যে দুর্নাম ছিল, খাম্বা তারেক বা নানা রকম ওর বিরুদ্ধে অভিযোগ ছিল, তো এইবার যখন সুফি সাদির মতো এসে হাজির হলো, কোনো প্রতিহিংসা নাই, কারো বিরুদ্ধে কোনো খারাপ কথা বলে না, যারা ওকে পিটিয়েছে, মেরেছে, রাজনীতি থেকে বের করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু বলে নাই। ইভেন পতিত আওয়ামী লীগ সরকার হাসিনাদের বিরুদ্ধেও তেমন কিছু বলে নাই। সবসময় আল্লাহ রসুলের নাম নিয়ে আছে, সবাই সাথে খাতির দেখাচ্ছে। তো এই বিহেভিয়ারটার জন্য বেশিরভাগ মানুষ আপন করে নিয়েছিল, এবং এই কারণেই মানুষ অতিষ্ঠ বিরক্ত হয়ে গিয়েছিল ওই সমস্ত প্রতিহিংসার রাজনীতি দেখতে দেখতে। তো ভেবেছিল যে এই প্রথম আমরা শান্তির পথে এগোচ্ছি। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই মাসুদ উদ্দিনকে এখন গ্রেফতার করাতে যদিও আপাত দৃষ্টিতে মনে হবে যে মানব পাচারের অভিযোগ করেছে অন্য কোনো এক ব্যবসায়ী, এটা হয়তো ওনার মতো একজন লোককে, আমি বলছি না ভালো কি খারাপ, পয়েন্ট অন্যখানে। সেটা হচ্ছে যে আমরা কি সেই প্রতিহিংসার রাজনীতির দিকে আবার ফেরত যাচ্ছি কিনা। কারণ 2-1টা পত্রিকায় দেখলাম যে তারেক রহমান কাউকে ছেড়ে দিবে না, এটা হচ্ছে প্রথম সংকেত। তা আমার দুটা বাণী। একটা বাণী হচ্ছে যে সবসময় বলে আসছি গত 2-3 মাস, যে এখন যেমন তারেক রহমানকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি বা ওনার সুন্দর বিহেভিয়ারের জন্য ক্রেডিট দিচ্ছি, বাট ভবিষ্যতে যদি চেঞ্জ হয় তাহলে আমরা ক্রিটিসিজম করতেও ছাড়বো না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেহেতু বাংলাদেশের রাজনীতির সিলসিলা হচ্ছে প্রতিশোধ নেয়া, তো তারেক রহমান অ্যালোন হয়তো সব ডিসিশন নিচ্ছে না। কারণ সবসময় দেখবেন যে কোনো দলে, সরকারে কিছু অতি উৎসাহী ব্যক্তি থাকে। তো বিএনপিতেও ধরে নেওয়া হচ্ছে যে সেন্ট্রাল লেভেলে বা গভর্নমেন্ট লেভেলে বা অন্যান্য লেভেলে, বিভিন্ন আর্ম ফোর্সে নিশ্চয়ই ওদেরও অনেক লোক আছে যারা অতি উৎসাহী। তো তারেক রহমানের এখন খেয়াল রাখতে হবে দুটা।
এক নাম্বার হচ্ছে উনি যদি সেই ওনার সুফিসাদি চেহারা এবং বিহেভিয়ার বজায় রাখতে হয়, প্রতিশোধ পরায়ণতা থেকে বিরত থাকেন, তাহলে ওনাদের দলে যে সমস্ত অতি উৎসাহী লোক আছে যারা আগের লোকজনদেরকে শায়েস্তা করার জন্য, সেটা আওয়ামী লীগ হোক বা ১/১১ কুশীলবদের হোক, তাদেরকে ধরার জন্য নানাভাবে প্ররোচনা দিবে। তো সেটাতে যেন তারেক রহমান না পড়ে, এক নম্বর। কিন্তু তারেক রহমান যদি নিজেই এগুলিতে ইনভলভ থাকে, যে বাইরে সাধু সন্ন্যাসী ভাব দেখাবে, কিন্তু তলে তলে গত ১৬-১৮ বছরে যতজন যত কিছু করেছে তাদেরকে পানিশমেন্ট দিবে, তাহলে উই আর গোয়িং ব্যাক টু দি প্যাভিলিয়ন। তার মানে হচ্ছে যে হি ইজ নো এক্সেপশন, রাইট? তো এই এই যে প্রতিশোধ পরায়ণতার যে রাজনীতি, সেই রাজনীতি দিয়ে অতীতেও কেউ শান্তিতে ছিল না। শুরু করেন বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, হাসিনা, খালেদা, বাই রোটেশন সবাই এই রাজনীতির মধ্যে দিয়ে গেছে, কেউই শান্তি পায় নাই, জামাত থেকে শুরু করে। তো এইবার ভেবেছিলাম ডক্টর ইউনূসরাও প্রতিশোধ পরায়ণ রাজনীতি করেছে, যেখানে সেখানে শয়ে শয়ে মানুষের নামে মামলা দিয়েছে। তো খুনের মামলা, এটা মামলা, অজানা শয়ে শয়ে লোক, অর্থাৎ যত লোককে সাইজ করার দরকার হয়েছে সব মানুষের নাম দিয়ে দিয়েছে। তা আজকের যে রাজনীতি, যেভাবে পত্রপত্রিকায় এখনও পুরোপুরি বলতেছে না যে সরকার কেন মাসুদউদ্দিন চৌধুরীকে ধরে এনেছে, আমার কাছে স্টিল মনে হচ্ছে যে মানব পাচারের মামলাটা মনে হচ্ছে না যে ইজ সো সিরিয়াস, বা উই ডোন্ট নো ইয়েট, সামনে জানবো। কিন্তু দ্যাট মাইট বি দি এক্সকিউজ, কারণ প্রথম যখন ওনাকে অ্যারেস্ট করে, সুন আফটার ডিবির পুলিশ বলেছে মনে হয় ওনার বিরুদ্ধে ৪-৫টা মামলা আছে। খেয়াল করে দেখেন, ডিবি পুলিশ বলতেছে মনে হয় 5টার মতো মামলা আছে, এবং কোন মামলায় অ্যারেস্ট করেছে সেটা তখন স্পেসিফিক্যালি বলতে পারেনি। এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন কোত্থেকে, ডিবি পুলিশ থেকে। পরবর্তীকালে এখন যেহেতু আস্তে আস্তে টাইম যাচ্ছে, এখন পত্রিকায় দেখলাম ওনার নামে 11টা মামলা আছে, ওনাকে মানব পাচার মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। তো বুঝতেই পারতেছেন, যদি ওনার সাথে 111 কানেকশন না থাকতো, তারেক রহমানের টর্চারের সাথে কানেকশন না থাকতো, সেই আমলে বিএনপি বা অন্যান্য দলের উপর নানা রকম অত্যাচার নিপীড়নের কানেকশন না থাকতো, তাহলে এক কথা ছিল যে আচ্ছা, সাধারণ ব্যবসায়ী মানি লন্ডারিং বা মানব পাচার এসবের মধ্যে জড়িত, অ্যারেস্ট হতেই পারে। আমাদের নাম বললে তো কালকেই অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিছু না থাকলেও। বাট ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট এ রিটায়ার্ড জেনারেল হু ইজ নট এনি জেনারেল, সেই সময় 1/11 111-এর ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালস, তো সেই ইন্ডিভিজুয়ালগুলিকে আপনি খালি এমনি কথায় কথায় ধরে নিয়ে যাবেন না, আনলেস দ্যার ইজ এ সিরিয়াস অফেন্স। তো এবং এই ভদ্রলোক পরবর্তীকালে এমপি, মন্ত্রী সবই হয়েছেন। তো প্রশ্ন হচ্ছে যে আমি বলবো দুটো। একটা হচ্ছে, যদি তারেক রহমান ইচ্ছা করে এই ভদ্রলোককে অ্যারেস্ট করান প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে, দ্যাটস এ ব্যাড স্ট্র্যাটেজি অ্যান্ড ইট নেভার গোজ ওয়েল, এক নম্বর। সোফা যেহেতু সুফি মতো ছিল, মসিয়ার মতো ছিল, ফেরেশতার মতো ছিল, সেই জন্য অনেক কিছু মানুষ ইগনোর করে গেছে, ইন্টেলেকচুয়াল পিপলরাও অনেক কিছু ইগনোর করে গেছে, ইভেন আমরাও ইগনোর করে গেছি। আমি সবসময় বলে আই এম আনবায়াসড, অ্যাজ লং অ্যাজ আপনি ভালো বিহেভ করেন, ভালোভাবে দেশ চালান, তাহলে অনেক কিছুকে ইগনোর করা হবে। বাট ইফ ইউ ডোন্ট, তাহলে দ্যার আর লট অফ থিংস টু টক অ্যাবাউট, এক নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি তারেক রহমান ইন্ডিভিজুয়ালি পার্সোনালি ইন্টারেস্ট না দেখান এই কাহিনীগুলিতে, যেমন উনি বলেছেন উনি প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণের রাজনীতি করবেন না আর, তাহলে ওনার দলে এবং গভর্নমেন্টে যে সমস্ত অতি উৎসাহী মানুষ আছে, যারা পুরনো লোকজনদেরকে, শত্রুদেরকে অ্যারেস্ট করে এনে রিমান্ডে দিয়ে, মামলা মোকদ্দমা দিয়ে হ্যারেস করবেন, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে বাংলাদেশের এই যে প্রতিহিংসামূলক রাজনীতি, এটা কোনোদিনই ভালো ফল বয়ে আনে নেই, কোনো সরকারের জন্য আনে নেই, কোনো সরকার প্রধানের জন্য আনে নেই। এই জন্য অতীতে সমস্ত সরকার প্রধানগুলি বেচারাদের প্রত্যেককে খুবই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। তো মেসেজ হচ্ছে তারেক রহমানের জন্য,
যেই প্রতিশ্রুতি দিয়ে সুন্দর সুন্দর কথা বলে হুজুরের মতো চেহারা দেখিয়ে ভালো বিহেভ করে প্রতিশোধ নিব না, প্রতিহিংসার রাজনীতি করব না, ইনক্লুসিভ রাজনীতি করব এসব বলে ক্ষমতা কন্টিনিউ টু ডু সো। আর যদি সেটা দলের সরকারের বা ফোর্সের লোকজন অতি উৎসাহী হচ্ছে, তাহলে কন্ট্রোল দ্যাম ফ্রম দি ভেরি বিগিনিং। আদারওয়াইজ পরিণতি সরকারের জন্যও ভালো হবে না, তারেক রহমানের জন্যও ভালো হবে না।